আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজকের কোনো কাজ নয়, হ্যাপি নিউ ইয়ার। আমি হয়তো বলতে পারছি না, কারণ আমার অত অভ্যেসটা নেই। তা ঠিক আছে, সবাই কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আর আমি আছি মোটামুটি, খুব একটা শরীর ভালো নয়। আজ দুদিন আগে খুব শরীর অসুস্থ হয়ে গিয়েছিল আমার। হাই প্রেশার তো, প্রেশার মাথায় উঠে গিয়ে কেমন হচ্ছিল, নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছিলাম, খুব কান্না করেছি। তোমার দাদাভাই বুঝতে পেরেছে যে মানুষটা এত সরল, এত কি কোনো কথা বলেনি কারোর সঙ্গে, দিয়ে দুটো কথা বলে গেলেও তার কথার জবাব দেয়নি। সেই মানুষটা এত রেগে গেছে কেন, এত কষ্ট পাচ্ছে কেন? নিশ্চয়ই কিছু একটা অসুবিধে হয়ে গেছে। তখন একটা প্রেশারের আমার থাকে ঘরে, সেই ওষুধ, আমি অন্য ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ খাইনি, হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে দেখি না সেই মাথা যন্ত্রণা সব কিছু কমে গেছে। তা কি আমার মেয়ে কাল জিজ্ঞেস করছে, মা কি হারালে আর কি পেলে বছরে 2010 আর 2017টা আমার খুব খারাপ গেছে। কারণ 2010-এ আমার আব্বা মারা গিয়েছে, আমার আব্বা মা দুজনেই কেউ নেই। আর 2017-তে আমার দুটো মাকে আমি হারিয়েছি। যেমন হারিয়েছি অনেক কিছু পেয়েছি, তার মধ্যে আমি পেয়েছি সাকিবকে, বাদশাকে, ঋতুকে। আল্লাহ যেমন আমার থেকে নিয়েছে তেমন দুহাত ভরে দিয়েছেও। এদের নিয়ে আমি অনেক শান্তি আছি। আমার ছোট্ট সংসার, এতে আমি অনেক সুখী। আমার সংসারের মানুষগুলোকে নিয়ে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তা আমি যখন আমার ঘর হয়নি, আমি তখন অনেক কেঁদেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমার ভাই একটাই কথা বলেছিল, আপা তুমি কান্না করো না, এ তো সাময়িক কষ্ট, এ কষ্টগুলো তোমার কাছে সাময়িক। আমার মামুরা এবং আমার ঋতুমা তোমাকে সব কষ্ট দূর করে দেবে। তা সত্যি আমি অনেক কষ্ট থেকে নিবারণ হয়েছি। তা কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তাদেরকে আমি হারিয়েছি। সেগুলো মনে করি দুর্ঘটনা, সেগুলো হলো আমার কাছে খারাপ খারাপ দিনগুলো গেছে। সেই দিনগুলো কোনো ভুলার নয়। কিন্তু অন্য সব দিনগুলো ভুলে হয়ে গেছি, কিন্তু ওই দিনগুলো ভুলার নয়। আমার বাবা সবসময় আমাকে বলতো, মা যেটা যেটা করেছো, হাতের ঢিল আর মুখের কথা, কোনো দিন হাতের ঢিল যদি তুমি ছুঁড়ে দাও আর মুখের কথা যদি মুখ দিকে বার করে দাও, সেটা কোনো দিন ফেরত পাবে না। তা আমি সেটাই মনে করে কারোর সঙ্গে দুঃখ দিয়ে কথা বলে। আজ হয়তো আমার 36 বছর বয়স, কিন্তু কোনো দিন আজও পর্যন্ত কারোর সঙ্গে হয়তো মুখের এতে আলাপ রাগারাগি হয়েছে, কিন্তু কারোর সঙ্গে আমি ঝগড়া করিনি। মানুষ দু চারটে কথা বলেছে, আঘাত দিয়েছে, কিন্তু আমি কারোর সঙ্গে আঘাত দিয়ে কথা বলিনি। নীরবে বুক বুঝে সহ্য করে গেছি, আর আমার বিচার আল্লাহর কাছে দিয়েছি। তা আল্লাহর কাছে তুমি বিচার দেবে, ঠিক আল্লাহ তার বিচারের কেউ ফাঁক যাবে না। তা আরও অনেক কিছু পেয়েছি, যেমন ইউটিউবে এসে আমি অনেক ভাই বোন পেয়েছি। এদেরকে নিয়ে সত্যি মত্যির আমি এখন ভালো আছি। আগে হয়তো অনেক কষ্ট ছিল মনের ভিতরে যে আমার কেউ নেই, অনেক অনেক চিন্তা ভাবনা হতো, কিন্তু এখন আর হয়নি। গত পরশুদিন এত শরীরটা খারাপ হয়েছিল, মাথায় আমার তো হাই প্রেশার, মাথায় মনে হয় প্রেশার উঠে গেছে। তা এত মাথার যন্ত্রণা হচ্ছে, নিজের চুল নিজে ছিঁড়তেছি, ছেলেদের উপরে রাগ করছি। তোমার দাদাভাই ভাবছে যে ও তো কারোর ওপরে এত রাগে নেই, ছেলেদের ওপরেই বেশি রাগারাগি করি। আর ও কান্দেছে, ওর মাথার চুল ছিঁড়তেছে বলে ফের আমার ওষুধ ছিল, ওষুধটা খাইয়ে দিতে আমার শরীরটা এখন একটু ভালো আছে। তা আর কিছু মানুষের সঙ্গে কিছু মানুষ আমি তো আগেই বলেছি, হয়তো অনেকের প্রশ্ন থাকবে, এখন তুমি দুটো ছেলে একটা মেয়ে বলতেছো, আর একটা ছেলে কোথায় গেল? একসময় বলেছি যে 4 ছেলে মেয়ে, না, একজন ছেলে হয়েছিল, সে দুর্ঘটনা। সে যত ওই কথাগুলো যত ভুলে যাব, তত আমার মনের সুখ বাড়বে, ততই আমার মনের শান্তি বাড়বে। কারণ কি বলতো, একটা নারীকে যে কোনো দিন সম্মান করতে পারেন, সে কোনো দিন আমার ছেলে মেয়ে হওয়ার যোগ্যতা নয়। কোনো মানুষকে যে অসম্মান করতে পারবে না, আমি মনে করি সে আমার সন্তান হওয়ার যোগ্য নয়।
কারণ আমি সবসময় আমার ছেলে মেয়েদের শিক্ষা দিয়েছি মানুষকে সবসময় সম্মান করবে, অসম্মান নয়। সম্মানের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলবে, কারণ তুমি যদি তাকে সম্মান দিয়ে কথা বলো সেও তোমাকে সম্মান দিয়ে কথা বলবে। তা সেটা আমি মনে করেছিলাম দুর্ঘটনা, তার দুর্ঘটনা থেকে বেরিয়ে এসেছি। তা আর আমার বাদশার তো আশেপাশে যেতে পারবে না সেটা বলে কথা নয়, কিন্তু আমি সেসব কথা ভুলে যেতে চাই। আর ও বারবার এসে আমাদের ওই কথা মনে করিয়ে দেয়, কিন্তু কি করবে, মনে কোনো লাভ নেই। আমি ওই সব কথা ভুলে যেতেই চাই, আর আমি ওকে ভুলেও যেতে চাই। ও দুর্ঘটনা আমার কাছে। যেমন কি বলো তো, একটা অনেক ধানের ভেতর যদি একটা আগড়া থাকে, একটা থাকে, পোকা থাকে, সেই সব ধানকে নষ্ট করে দেবে। তা আমি হলাম সেই মা, যে মা কোনো আমার পুরো একটাকে নষ্ট করতে দেব না, পোকাটাকে মেরে দেব। তা আমি সেই ও আমাদের ধারে বারে আসতে পারবে না, এবং যে আমার মেয়েকে আমাকে গাল দিয়েছে সে কোনো দিনই তো আমার আশেপাশে আসতে পারবেই না, যতই মায়া মধু দিয়ে কথা বলার চেষ্টা করুক না কেন। তা ঠিক আছে, আমি অনেক কিছু পেয়েছি আর অনেক কিছু হারিয়েছি। যেগুলো পেয়েছি সেইগুলো নতুন বছর নিয়ে সেগুলো নিয়েই এগোতে চাই। যে হারিয়েছি তারই মধ্যে বড় 3টে জিনিস হারিয়েছি, আমার 2টো মা আর আমার আব্বা। কষ্টগুলো ভুলার নয়। তারপর হলো সব সাময়িক দুঃখ, সেই দুঃখগুলো আমি ভুলে গেছি। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো নতুন বছরে। আল্লাহ হাফেজ।